গো মা, খুকুমনির ঘুম ভেঙেছে। এমন নে, দেখ রে। ওরা কারা মা? ওরা কেউ নয় মা, কেউ নয়। এই 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 লক্ষ্মী, এই বাচ্চাটাকে মিথ্যে কথা বলা শেখাচ্ছিস কেন রে? এই বাচ্চা, আয় এদিকে, আয় এদিকে, আয় এদিকে, আয়। শোন, তুই হলি আমার বঞ্জি, বুঝলি? বঞ্জি। রোজি, ঝামেলা করিস না রে, এটা ছেড়ে দে না। কিচ্ছু হবে না মা, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমি আছি মা, কিচ্ছু হবে না। আরে দেখ দেখ, মানুষের বাচ্চাটা আমাকে দেখে ভয় পেয়েছে। কেন এমন করছো রোজি? আমার বাচ্চারা তো ভয় পাচ্ছে। তখন থেকে কেচের মিচির করাই চলেছে। একটা কথা কতবার বলতে হয় তোদের? এই ছল্লাবালিগুলো না এরকমই হয়, মাথায় ঘুঁটে। মোদ্দা কথা হলো, তুই যদি ওকে রাখতে চাস তাহলে তোর এখানে থাকা চলবে না। থাক মাঝি, আমাদের কি, কিন্তু এখানে সব চলবে না। এই ওট 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 ওট, মেয়েকে নিয়ে বেরো, ওট বেরো বাড়ি থেকে। এই সব জিনিস ফেল, ওদের সব জিনিসপত্র ফেল আজকে, ফেল। এরকম করো না তোমরা, থামো। রোজি, তুমি এরকম করতে পারো না। রাতের বেলা তো কুকুর বেড়ালকেও মানুষ বাড়ি থেকে তাড়ায় না। ওইটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? এমন পাপ কাজ তুমি করো না। হিজড়ের আবার পাপ পুণ্য, যেমন কর্ম তেমন ফল। সোজা কথায় বেরোবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো? মা, ও মা, আমরা কোথায় যাব? না না, আমরা কোথাও যাব না। বলো না রানীমাঝি, আমরা কোথায় যাব? বলো না, আমরা এখানেই থাকবো। বলো না বাত্তি মাসি, আমরা কোথায় যাব? বলো না, আমরা এখানেই থাকবো। বলো না, আমরা এখানেই থাকবো। আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। এই তো মা, আমি আছি মা, আমি আছি। ছোট থেকে এভাবে কখনো কাউকে কথা বলতে শোনেনি তো ভয় পেয়ে গেছে। ভয় তো পাবেই। সারাটা রাত যা হুলুস্থুলু কাণ্ড গেল, বলেছিলাম না তোকে? ওই রোজিটা না হেব্বি ঝামেলা বাজাচ্ছে।
আছি আছি দে। কিরে লক্ষ্মী, জ্বরটা কি একটু কমলো? কমেনি রে, একটু আগে দেখলাম 101, এখন আবার বেড়েছে। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব। দাঁড়া না লক্ষ্মী, ভেঙে পড়িস না অমন করে। মা, ছেলে মানুষ তো ভয় পেয়ে গেছে, যা ঝামেলা গেল, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আরে রোজই আমাদেরকে বের করে দিলে, এইটুকু বাচ্চা নিয়ে কোথায় যাবো বলতো? বের করে দিলেই হলো? তুই অত ভাবছিস কেন? গুরুমা আসুক, আমরা কথা বলবো। হ্যাঁ মা, এই তো আমি আছি মা, আছি আছি। আর রানীর ব্যাপারটাকে কিছু বুঝতে পারছি না, শুধু রোজের পেছন পেছন গুড়গুড় গুড়গুড় করছে। ওর ব্যাপারটা আমি তোদের পরে বলবো। এখন বল দেখি, ফিরকিকে নিয়ে কি করি? হাসপাতাল যাব না ডাক্তারের কাছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তা কি করবো বলতো? হ্যাঁ মা, আমি আছি তো তোমার কাছে। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। না মা, আমরা কোথাও যাচ্ছি না, তুমি ঘুমাও। না রে লক্ষ্মী, এভাবে বসে থেকে লাভ নেই। আমি বরঞ্চ কোনো ডাক্তার ডেকে আনি, যদি পাই আমি গিয়ে নিয়ে আসি। তাই যা পার্বতী, যা ঘুমো মা। বাবা, এই তো আমার দাদু ভাই কেমন সময় মতো রেডি হয়ে গেছে। হ্যাঁ, কে বলে আমার দাদু ভাই বায়না করে স্কুল যেতে চায় না? ঠাম্মি, আমি তো আগে বায়না করতাম, এখন আমি গুড বয় হয়ে গেছি। হ্যাঁ ঠাম্মি, ও বলেছে মাকে আর ডিস্টার্ব করবে না। আমি তো ডিস্টার্ব করি না মাকে। জানো ঠাম্মি, কাল মা আমাদের গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবা, তোমার মায়ের যে আবার গানের গলা আছে, এই 10 বছরে তো কোনোদিন জানি না। না মা, সত্যি মানে ওর গানের গলা কিন্তু খুবই সুন্দর। ও, তো তোকেও গান শুনিয়েছে? কি জানি, আমাদের তো কোনোদিন শোনায়নি, জানি না বাবা। মা সবার সময় গায় না ঠাম্মি, মাঝে মাঝে গুনগুন করে গায়। আমাদের জন্য গায় সব সময়। কর্তামা, জামাইবাবু কিন্তু ঠিকই বলেছে। আমি সেই ছোটবেলা থেকে দেখছি তো, দিদির গানের গলার কিন্তু কোনো তুলনা হয় না, জানেন? নে চা খা। বিস্কুট, হ্যাঁ। নে চা খা। আমি খাবো না, তোরাই খা। এবার শান্তি তো? কাল রাতে ফিরকে এত ভয় পেয়েছে যে তার ধুম জ্বর, জলপটি দিয়েও জ্বর কমছে না। বাচ্চাটার কি দোষ বলতো? ও ছোট থেকে আমাদের কাছেই থাকতো, আমাদের কাছেই সব কিছু, আর হঠাৎ করে তাড়িয়ে দিস, ও কোথায় যাবে বল শুনি? মা গো মা, তা কোথায় যাবে আমরা কি জানি? সকাল সকাল ভ্যান তারা করিস না তা। রানী, তোর মুখে কি বলতে কামড়েছে? কিছু বলতে পারছিস না ওকে? রোজি, রোজি, আমি বলছি, আমরা তো সবাইকে আশীর্বাদ করি, সবার ভালো চাই। তুই শুধু শুধুই বাচ্চাটাকে কষ্ট দিস না, ছেড়ে দে না ওকে।
না মানে তোরা তো সবে এলি, আর কটা দিন থাক, তারপর ভেবে টেবে কিছু একটা। আমি বলেছি না, আমি যা বলবো সেটাই এখানকার নিয়ম। হ্যাঁ, তা তো ঠিকই 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 বলেছিস। তবুও রোজি, আমি কি বলি, এই যতদিন না গুরুমা আসছে ততদিন যদি একটু লক্ষ্মীকে সময় দিস না। গুরুমা যা বলবে আমরা সবাই শুনবো, লক্ষ্মীকেও শুনতে হবে। জানেন কর্তামা, ও বাড়িতে কাচের আলমারি ভর্তি দিদির কত গানের পুরস্কার ছিল গো। দিদির না গান নিয়ে অনেক দূর যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই ললিতা, কতবার বলেছি না, বাড়ির লোক যখন কথা বলবে তখন তার মাঝখানে কাজের লোকের কথা বলার শোভা পায় না। ললিতা, তোরও দেখছি গন্ডারের চামড়া। একই কথা মা তোকে আর কতবার বলবেন বলতো? ধর, কেন যে কিছু মনে রাখতে পারিস না কে জানে। আমার ভুল হয়ে গেছে কর্তামা, আর কখনো এমনটা হবে না। ধর, আচ্ছা শোনো, সুব্রতকে বলে দিয়েছি মধুজাকে বাড়িতে নামিয়ে স্কুল থেকে ফেরার পর নীলাদিকে দিয়ে আসবে টিউশনের ওখানে। ঠিক আছে। ও ওই ওই এক্সট্রা কী সব নেওয়ার ছিল সেগুলো দিয়ে দিয়েছো? সব দেওয়া আছে। কি হয়েছে? কি ভুলে গেছো তুমি? এরকম কেন? মা, আমি টিউশনে যাব না। ছি, তুই আমার লক্ষ্মী সোনা বাবা না? এরকম কথা বলতে আছে? বাবা শুনলে কি হবে জানো? কষ্ট পাবেন। কিন্তু মা, তাহলে তো আর পিকির সাথে খেলা হবে না। কেন খেলা হবে না? কি করে খেলবো? স্কুলে পড়েই তো আসে, তখন তো আমি টিউশনে থাকবো। ছুটির দিনে খেলবে, খেলা তো আর পালিয়ে যাচ্ছে না। জানো মা, দারোয়ান দাদা বলছিল ফিকি নাকি আজ ফুল তুলতেও আসেনি। তাই? ফুল তুলতে আসেনি ফিরকি? ঠিক আছে তো মেয়েটা? ও ফিরকি, কি হয়েছে মা তোর? চোখ খোল মা, কি কষ্ট হচ্ছে তোর? আমায় বল। ফিরকি, ঠাকুর, আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, তাহলে আমায় এত বড় শাস্তি তুমি কেন দিচ্ছ? ওর সব কষ্ট তুমি আমায় দাও ঠাকুর, আমায় দাও। এমিতা, আমার মেয়েটা এরকম কেন করছে? ওর কিছু হবে না তো? লক্ষ্মী, শক্ত হওয়া দেখিনি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখ, চোখ খোল মা। কি রে? জ্বর এসেছে তো মেয়েটার, গাটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। ফিরকি, ফিরকি, দেখো রোজি, দেখো আমার মেয়েটার কি অবস্থা। আমার জন্য না হোক, অন্তত এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একবার ভাবো।
ঠিক আছে, ওরা এখানেই থাকবে গুরুমা আসা পর্যন্ত। তার আগে আমার একটা শর্ত আছে। নীলাদ্রি, বাবা এদিকে এসো। মধুজা শোনো, দুজনেরই ব্যাগের ভেতর টিফিন বক্স ভরে দিয়েছি। সবাই নিজের নিজের খাবারটা খাবে, একটুও নষ্ট করবে না। খাবার নষ্ট করতে নেই বাবা। চলো 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 চলো। কি হলো? আর কি হয়েছে বলো, কি হয়েছে? আমারও তো চাই। দেখি এদিকে। এমনি আমরা এইভাবেই টাটা করি। ও আচ্ছা, আমি তো আদর করি। আমি আদর করি। ও আচ্ছা আচ্ছা, তুমি আদর করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কুলে গিয়ে এবারে লক্ষ্মীও থাকবে, কোনো দুষ্টুমি না। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। চলো এসো এসো। টাটা। যাও যাও। বাবা, I love you. সত্যি তো, কখনো ভালো করে দেখিনি ওকে। Thank you, বাবা। দেখি, পাগল মেয়ে, মা বাবাকে কেউ থ্যাংক ইউ বলে? ওই যে আন্টি বলে। আন্টি? ও আন্টি, সে আন্টি বলুক, মা বাবাকে থ্যাংক ইউ বলতে নেই। আচ্ছা চলো, এবার সত্যি সত্যি কিন্তু তোমাদের দেরি হয়ে যাবে, তোমরা এগিয়ে পড়ো। যাও 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 যাও, স্কুলে বেরিয়ে যাও। চলো টাটা। এবার বোঝা গেল তো? কি বুঝবো? এই যে সন্তানের ভালোবাসায় কোনো শর্ত থাকে না। আমার মেয়ের জন্য আমি সব শর্তে রাজি। কি চাই তোমার? আমি যা রোজগার করব তার অর্ধেক তোমার। কি বলছিস তুই এসব লক্ষ্মী? তোর চলবে কি করে তাতে? আমি ঠিকই বলছি মিতা, আমি যে করেই হোক চালিয়ে নেব। আমার ফিরকির জন্যে আমি যে কোনো কষ্ট সহ্য করতে রাজি। না লক্ষ্মী, দাঁড়া, আমি কি তোদের মতো ছাল্লেবালি নাকি? আমি হলাম গিয়ে বাধাই বালি। আমার কামাই কত জানিস? তোদের মতো ভিখিরির কাছ থেকে আমি টাকা চাইতে যাব কেন রে? শোন লক্ষ্মী, তোর মেয়ের এইসব জ্বর ভর না দুদিনে ঠিক হয়ে যাবে। তখন তোরা মাটিতে শুবি, আমি খাটে শোবো, আর আমি যা বলবো তখন তোরা আমার জন্য তাই করবি। রাজি তো? রোজি, রোজি, তুই এত নীচ? হ্যাঁ, তোর শরীরে কি মায়া মমতা বলে কিছু নেই নাকি রে? হ্যাঁ,
একটা বাচ্চাকে তুই মাটিতে শুতে বলছিস? বাপরে 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 বাপ, মায়া মমতা কি সব শক্ত শক্ত কথা বলছিস তুই? রিটা, তুই কখনো শুনেছিস নাকি এইসব শক্ত শক্ত কথা? হায় 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 হায়, তা হ্যাঁ রে, দয়া মায়া না থাকলে গুরুমা অশাব্দি থাকতে দিত? রামিতা, ফিরকি জ্বরটা যে বেড়েই চলেছে। জ্বর? এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোদের তো নাকি আবার শুনেছি হাত না পাতলে ভাত জুটবে না, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের! তা কি রে লক্ষ্মী, আমার শর্তে রাজি তো? তুমি যা বলবে আমি তাতেই রাজি। ফিরকির জন্য আমি আমার নিজের প্রাণও দিতে পারি।